হ্যালো বন্ধুরা, শ্যামা কিচেনে স্বাগত। আজ মিরকা মাছের ঝোল করেছি আমরা। দেখুন আমরা এই রেসিপিটা কেমন ভাবে করছি। আজ আমার মা মিরকা মাছের ঝোল করবে। মা, আজ এই রেসিপিটা কি কি দিয়ে করছো একটু আমাকে বলো। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ প্রথমত আছে মিরকা মাছগুলো, তার সঙ্গে ভাজা আছে আলু আলু আর আর পটল। পটলগুলো, হ্যাঁ, হলুদ, হলুদ, লঙ্কা, লঙ্কা, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আছে, আদা আছে, আদা আছে, জিরে বাটা। জিরে বাটা আছে, হ্যাঁ, তার নুন, সাথে নুন আছে। নুন আছে। এবার কড়াইয়ে সাদা তেল সাদা তেল দেওয়া দেওয়া। হচ্ছে। এবার আমি মাছটাকে মোটামুটি কড়া করে ভাজবো, খুব কড়াও না, আমরা লবণটা দিচ্ছি যেন মাছটা লেগে না যায়। এরপর মাছগুলোকে ছাড়া হচ্ছে বন্ধুরা। দেখুন কি সুন্দরভাবে আমরা ফ্রাই করছি মাছগুলোকে। হুম, মাছটাকে খুব সুন্দরভাবে আমরা ফ্রাই করতে হবে বন্ধুরা। হুম, আস্তে আস্তে এরপর আমরা তুলে নিচ্ছি। ভেজে ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। মোটামুটি। এবার আমরা তুলে নিচ্ছি মাছগুলোকে। মোটামুটি এর পরের যেগুলো ছিল মাথাটা, বাদ বাকিগুলো আমরা ভেজে নিচ্ছি। এবার আমি তেজপাতা দিলাম, একটু জিরে, সম্বরা, জিরে বাটা প্রথমত, হ্যাঁ, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা আদা বাটা দেওয়া হচ্ছে। সামান্য দিয়ে একটু নাড়াচাড়া করছি। মশলাটাকে বন্ধুরা বানানো হচ্ছে। হ্যাঁ, এরপর আমরা পটল আর আলুটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়া হলো। এটা কিন্তু ভালো টেস্ট হয়, অনেকেই হয়তো জানে না। এরপর আমরা জলটা পটল দিয়ে ঝোল খাওয়া যায়, মাছের ঝোল অনেকেই জানে না হয়তো। হ্যাঁ, আপনারা দেখুন এই ঝোলটা, মাছটা যদি খুব টাটকা হয় খেতে প্রচণ্ড টেস্ট হয়, বিশেষ করে আমাদের বাঙালিদের। এরপর একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে। নুন দিলাম। এবার আমি ঢেকে রাখলাম। ঢাকা 10 থেকে 15 মিনিট পর এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের ইন্সপায়ার্ড করে নতুন নতুন ভিডিও আনার। তাই আমাদের চ্যানেল শ্যামা কিচেনকে আপনারা এবার আমি সাবস্ক্রাইব করুন। ঢেকে দিলাম। আবার আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এলো বন্ধুরা। ঢাকার 20 থেকে 20 মিনিটের মধ্যে আমরা রেখেছিলাম, 20 থেকে 25 মিনিট যে যেমন রাখে। আমাদের এটা রেডি হয়ে গেছে মোটামুটি। দেখুন আমাদের রেডি হওয়ার পর দেখতেই পাচ্ছেন কেমন এসেছে। দারুণ একটা টেস্টি একটা গন্ধ এসেছে। এরপর আমরা এটা সার্ভ করে খাবো। খুব সুন্দর হয়।